এটার মাধ্যমে কাজ বন্ধ করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে। কখনো কলাকুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে, কখনো পরিচালক আমাদের পছন্দের লোক নয়, কখনো বিনা মানে এক্সপ্লেনেশনে সৃজিত রায়ের ক্ষেত্রে আর কি কেন হলো, কেন আর্টসেটিং গিল্ড আসছে না, কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশন নেই, জাস্ট বন্ধ করে দেওয়া হলো অসহযোগিতার মাধ্যমে। সেটা তো আমরা কেউ জানি না। তো আমরা চাইছি এক্সপ্লেনেশন ফেডারেশনের কাছে আগামীকাল সন্ধেবেলা অবধি। তারা এসে এক্সপ্লেন করবেন আমাদের, তারা এক্সপ্লেনেশন দেবেন বা তারা এক্সপ্লেনেশনে কোনো ইমেল পাঠাবেন বা কোনো কমিউনিকেশন করবেন আশা করছি। এবং ততক্ষণে আমরা এটাও জানতে চাই যে এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন, সেই প্রযোজক, সেই প্ল্যাটফর্ম, ব্রডকাস্টার বা চ্যানেল যাই বলি না কেন, তাদের কি অভিমত এই গোটা সিচুয়েশনটার সম্বন্ধে। তাদের আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম পরিচালকদের সংগঠন থেকে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজকর্মের যে নিয়ম নীতি, যেভাবে কাজ হয়, সেই নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস যে নিয়ে প্রশ্নগুলো তুলেছিলাম, তাদের সেগুলো নিয়েই বা কী অভিমত এবং আমাদের পজিশনটা নিয়ে কী এক্স্যাক্টলি অভিমত, এটাও আমরা তাদের জানাতে অনুরোধ করছি। তারা যদি জানান কালকে সন্ধেবেলা, তারপর আমরা সাংগঠনিকভাবে বসে আবার সিদ্ধান্ত নেব। এবং এ প্রসঙ্গে বলে রাখি, যেটা অবাক লাগে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের নির্দেশ এবং নিজের বারবার উনি বলেছেন, উনি যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে উনি বারবার বলেছেন যে বাংলায় ওয়ার্ক কালচার বেটার করতে হবে, বাংলায় যে কোনো কাজ কিছু না বলে বন্ধ করা যাবে না। এবং উনি চিরকালই ধর্মঘটের বিরোধিতা করেছেন, অচল অবস্থায় বিরোধিতা করেছেন, কাজ বন্ধের বিরোধিতা করেছেন। তা সত্ত্বেও এবং এই প্রসঙ্গেও জুলাই মাসে উনি বলেন যে এই কারোর কাজ কেড়ে নেওয়া যাবে না, কাউকে সাসপেন্ড বা ব্যান করা যাবে না বা ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। তা সত্ত্বেও ক্রমাগত জিনিসটা ঘটে চলেছে। তো আমরা আরেকদিন অপেক্ষা করব ফেডারেশনের কাছ থেকে এক্সপ্লেনেশনে। এবং এই যে বললাম, বাকি যে যারা স্টেক হোল্ডার তারাই বা কী ভাবছেন সেটা জানা। তারপর আমরা কাল সন্ধ্যেবেলা আবার আলোচনা করে তোমরা যদি সদুত্তর না পাও পরমদা, সেক্ষেত্রে তোমাদের অবস্থান কি হবে? কিছু কি ভাবা হয়েছে? সংগঠন ঠিক করবে। আমরা আবার একটা মিটিং করব কালকে সন্ধ্যেবেলা এবং সেটা মিটিংটা করে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত মানে নেব। এখনই কর্মবিরতির কোনো তোমাদের মধ্যে? কালকে সন্ধ্যের আগে আমরা কিছু বলতে পারছি না। আমরা আলোচনা করব কাল সন্ধ্যেবেলা। কালকের দিনটা সময় ওই জন্যই নেওয়া হলো বা দেওয়া হলো। দেখতে হবে যে কী প্রোগ্রেশন হচ্ছে, ফেডারেশন আমাদের এক্সপ্লেনেশন দিচ্ছেন কিনা, অন্য স্টেক হোল্ডার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা বা তারা আমাদেরকে জানাচ্ছেন কিনা যে তাদের কি অভিমত গোটা বিষয়টাতে, তাদের কি স্টান্স, তাদের কি স্ট্যান্ড পয়েন্ট। তারপর আমরা সিদ্ধান্ত নেব।